মাস চলতেছে, আরবি মাস, সেটা হলো রজব মাস। কিসের মাস? আরবি মাসের 12 মাসের নাম আমরা অনেকেই জানি না। এই রজব মাস হলো আরবি মাস। এই মাসে 27শে রজব তারিখে আমার দয়াল নবীজি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তিনি আরশে আজিমে মেরাজে গমন করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীজি বলতেছেন, আমি তো মেরাজ করে আসলাম, আল্লাহ তোমার সাথে দেখা করলাম, সময় নাই তাই দুইটা কথা বলতেছি। আমি তো আপনার সাথে দেখা করলাম, তা আমার উম্মতের অবস্থা কি? আমি তো উম্মত ছাড়া বাঁচি না। 70 বার জিজ্ঞেস করছে, আল্লাহ দোস্ত কি চান বলেন? আমার উম্মতের ক্ষমা চাই। আমার বলেন কি চান? আর কি চান? আমার উম্মতের ক্ষমা চাই। আবার কি চান? বলছে আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। সুবহানাল্লাহ। এভাবে 70 বার এক নাগারে আল্লাহ জিজ্ঞাসা করছেন, আর আমার রাসূল আমাদের জন্যই কেঁদেছেন, বলছেন আমার উম্মতের ক্ষমা চাই, আমার উম্মতের নাজাত চাই, আমার উম্মতের গুনাহ maaf করে দাও। সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন, as-salatu মিরাজুল মুমিনিন। আল্লাহ বললেন যে বন্ধুরে আপনি দেখা করে গেছেন, আপনার উম্মতকে দেখা করতে করাইতে চান, তাহলে বলেন তাদেরকে as-salatu মিরাজুল মুমিনিন, যারা মুমিন তাদের সাথে আমার দেখা হবে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। কোথায় দেখা হবে? জোরে বলেন না কোথায়? নামাজের মধ্যে, না নামাজ না পড়লে দেখা হবে? আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদু ওয়াবতারি। আল কোরআন তুমি সিজদায় যাও আর আমার কাছাকাছি নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াবতারি, তুমি সিজদা করো, সিজদায় চলে যাও, আমার নিকটবর্তী হয়ে যাও। আমার রাসূল বলেন যে ব্যক্তি সিজদা করে, যে মুমিন ব্যক্তি সিজদায় চলে যায়, তার মধ্যে আল্লাহ তাআলার মধ্যে বেশি তফাৎ থাকে না, তার নিকটবর্তী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মেরাজ মানে দেখা করা, সাক্ষাৎ করা। তাহলে as-salatu মিরাজুল মুমিনিন। আমার রাসূল বলেন নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। এই মেরাজে গিয়ে আল্লাহ রাসূল আমাদের জন্য নামাজ এনেছেন, আল্লাহর সাথে কথা বলার জন্য, দেখা বলা করার জন্য। তাহলে এই নামাজ ছাড়া যাবে না? কথা বলে নামাজ ছাড়া যাবে? যাবে না। প্রিয় ভাইরা আমার, আগামী সোমবার দিবাগত রাত হলো শবে মেরাজের রাত। কিসের রাত? দিন কবে? আগামী সোমবার। আগামী সোমবার দিবাগত রাতে সূর্য